শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো আমি কোথায় চলে এসেছি, বাগানে। দেখতে পাচ্ছ বাগানে এখন কি করছি, তো দেখতে থাকো। দেখো, আর এটা আমার মানে শখ বলতে পারো, শখের জিনিস। এখন আমার এটা আগে এটা প্রফেশনাল ছিল, এখন এটা শখ শখ করেই আমি এটা করি। তো ঠিক আছে, দেখতে থাকো কি করছি। তো দেখো, এই যে আমি বসিয়ে দিয়েছি উচ্ছে ভাজা, আর এদিকে আছে বড়ি দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে করব। আর এদিকে টমেটো কেটে নিয়েছি, এই যে কচু দিয়ে করব চিংড়ি মাছ। এই দেখো, আর এদিকে মশলা একবার পেস্ট করে নিয়ে এসেছি। আর এইদিকে যে একটু ভাপ দিয়ে নিয়েছি, মশলাপাতি সব রেডি করে নিয়ে চলে এসেছি আমার শখের বাগানে রান্না করতে। বাগান চারপাশে দেখো, চারিপাশে শুধু বাগান আর বাগান। আমি শখ করে করেছি রান্নার জায়গাটা। এর আগেও আমি করেছিলাম, তা আবার এবছরেও খড়িগুলো রয়েছে, এই যে আরও প্রচুর খড়ি রয়েছে ছাদে, সেগুলো শেষ করে ফেলি, আর কিছুদিন পরে করতে পারবো না। আর এই দেখো আমাদের কচু গাছ, কচু কেটেই রান্না করা যাবে এমন জায়গায়, এই যে কচুর মোচা। তো ঠিক আছে বন্ধুরা, রান্না করে নিই। তো এই যে আমি কচু, আলু, চিংড়ি মাছ দিয়ে তরকারি করে নিয়ে চলে এসেছি, গামাখা গামাখা ঝোল। আর এদিকে যে ডাঁটার চচ্চড়ি, মানে ফুলকপি ডাঁটা সবজি দিয়ে উচ্ছে ভাজা, লেবু। আর এদিকে ফুলকপি আলু বড়ির গামাখা করে করেছি, যেহেতু রান্নার পদটা বেশি। আর এই যে আমার জন্য ভাত বেড়ে নিয়েছি, ভাত আর শশা। আর এদিকে মা দেখো পাঠিয়েছে পিঠে, এখনও ঠান্ডা সেরকম পড়েনি, তাও মা করেছে, ফোন করেছিল, দিয়ে আমার কর্তামশাই পিঠে নিয়ে চলে এসছে। সরা পিঠে বা খোলার পিঠে বলে যা, এই যে শুকনো, আমি এই শুকনোগুলো খেতে ভালোবাসি। আর আমার জন্য পাঠিয়ে দিয়েছে দেখো একটা কদবেল। এর আগেও বড়, এর থেকেও বড় একটা দিয়েছিল, আবার এইটা একটু ছোট পাঠিয়ে দিয়েছে। এটা দুপুরে মাখিয়ে খাওয়া হবে। তা এখন একটু পিঠে মিঠে দিয়ে, এইগুলো দিয়ে, সব কিছুই দিয়ে এখন একটু খাবো, সকালবেলার খাওয়া। তো বন্ধুরা, যেটা বলার জন্য আবার ক্যামেরাটা অন করলাম তোমাদের সামনে, সকালের রান্নাবান্না তো দেখলাই, খাওয়া দাওয়া করে স্নান সেরে, স্নান করে মানে যা করার করে টোরে, এখন যেহেতু একটু ঠান্ডা পড়েছে, ক্রিম টিম মেখে তারপরে একটু বসেছি। তো ভাবলাম যে এই যে আসনটা করছি, করতে করতে আবার ভাবলাম যে তোমাদের সঙ্গে মানে এটা যদি না শেয়ার করি তাহলে মানে পুরোটাই অসম্পূর্ণ থেকে যায়। তো সেই জন্যই এলাম আবার। তো বলছি, যেটা বলার, যে কৃষ্ণকালী মা কখনো কাউকে নিরাশ করে না। কারণ আমি নিজে ফল পেয়েছি। আমার গত পরশু দিন আমার বেবি মানে পেটের মধ্যে পুরো সারা দিন, রাত প্রায় 9টা পর্যন্ত পুরো চুপচাপ, নড়াচড়া কিচ্ছু করছে না। আমি তো সারাদিন ধরে অনুভব করছি কি কি নড়াচড়া করে কি না, দেখছি তো কিছুতেই নড়াচড়া করছে না। খুব চিন্তায় পড়ে গেছিলাম। তোমাদের দাদা ভাইকে বললাম, মেয়েকেও বলছি, জানিস বাবা এরকম ব্যাপার। ও চিন্তায়, ও পড়তে গেল, পড়ে এসে জিজ্ঞাসা করছে মামাম নাড়াচাড়া করেছে। আবার তোমাদের দাদাভাই পড়াতে পড়াতে জিজ্ঞাসা করছে বারবার এসে যে নড়াচড়া করছে নাকি দেখো। তো আমি এপাশ ওপাশ করে করে কিছুতেই নড়াচড়া করছে না। তো ঠাকুরকে ওই মুহূর্তে, মাকে ডাকলাম, কৃষ্ণকালী মায়ের নাম নিলাম, নেওয়ার কিছুক্ষণ বাদেই দেখি নড়াচড়া করছে। আমি এইগুলো বেশ ফল পাই। তো আমি এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি, যে তোমরাও এরকম কিছু মাকে ডাকো। তোমাদের যদি কোনো সমস্যা হয় তো দেখবে সত্যি সত্যিই ফল পাবে। একবার পরীক্ষা করেই দেখো না আমি ভুল বলছি কি সঠিক বলছি। তো ঠিক আছে বন্ধুরা, এইটুকুই রাখলাম, আর কথা বাড়াবো না। তোমাদের বিশ্বাস থাকলে অবশ্যই তোমরা চেষ্টা করে দেখতে পারো। আমি মাকে একেবারেই মনে করো যে মানে তার প্রতি বিশ্বস্ত হয়ে গেছি। তো ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিও এখানে শেষ করছি। টাটা, বাই।